শুভ সন্ধ্যা। আপনাদেরকে একটা নতুন ভিডিও দিই। এটা হচ্ছে আমার একটা ডেন্ড্রোবিয়াম অর্কিডের একটা সিডলিংস এনেছি। এই সিডলিংসটা আনার পরে সপ্তাহখান থেকে 10 দিন আমার বাড়িতে এমনি রাখা ছিল। এখন এই অর্কিডটাকে আমি কী করে বসাবো বা অর্কিড কীভাবে সিডলিংস থেকে নতুন করে বসানো হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমার সামনে এই মুহূর্তে একটা রয়েছে 5 ইঞ্চি পট, রয়েছে কিছু চারকোল, সেটা আমি ভিজিয়ে নিয়েছি ফাঙ্গিসাইডে, এবং গাছটার গোড়াটাও আমরা 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি রিপোর্ট করে বসানো দেখাচ্ছি। নেট পটটাকে আমরা একটু ছাড়িয়ে নেব, খুব ধীর গতিতে ছাড়াবো। কিছু রুট এতে ড্যামেজ হবে, তাতে অসুবিধা নেই কোনো। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে এইগুলো রয়েছে, এই নারকেলের ছিবড়েগুলো, এই ছিবড়েগুলোকে আমরা বার করে দেবো। যত ভিজিয়ে রাখবেন তত এইগুলো ছাড়াতে খুব সুবিধা হবে। এই যেমন দেখুন, ভিজে যাওয়াতে আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। ভালোভাবে এটাকে ভিজিয়ে নিয়ে ছাড়িয়ে দেবেন সম্পূর্ণ। তাতে কি হবে, এতে জল প্রচুর হোল্ড করে থাকে, কিন্তু আপনি যখন বাড়িতে রাখবেন আপনি তো জলের পরিমাণটা বুঝতে পারবেন না যে কতটা জল হোল্ড করে থাকছে না থাকছে। তার জন্য আমাদের এই নারকেলের ছিবড়েগুলো বের করে দেওয়াটা খুবই দরকার। একদম ভেতর থেকে পরিষ্কার করে দেবেন একদম। এবং যে রুটগুলো ড্যামেজ আছে, তাহলে এত বড় বড় রুট রাখার দরকার নেই, কারণ এই অলরেডি আপনি দেখতে পাবেন নতুন রুট অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, নতুন রুট আসছে। তো কিছু পুরনো রুট আমি যদি বাদও দিয়ে দিই আমাদের তাতে কোনো অসুবিধা নেই। এখান থেকে ধরে আমি পুরো এই রুটটা কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। এই নতুন রুটে সব নতুন রুটে আবার এসে যাবে। আর এখন বর্ষাকাল, বৃষ্টির জল ভালো পাবে, তাই পুরে এইটাকে একটু ওই ফাঙ্গিসাইড জলে ভালো করে একটু ধুয়ে দেবো আমরা, যাতে এটা ক্লিন হয়ে যায়। এবং যে যে রুটগুলো দেখবেন ড্যামেজ আছে সেগুলোকে কেটে দেবেন। যত পুরনো পচা রুট সব কেটে বাদ দিয়ে দেবেন। আর লক্ষ্য করবেন গোড়ায় যেন কোনো এই রকম নারকেলের ছিবড়ে বা লেগে না থাকে। এই যে পুরনো এগুলোর শুকিয়ে যাওয়া ডাল, এগুলো ব্রাঞ্চেসগুলোকেও বের করে দেবেন। দেখবেন কাটার পরে এই যে শিকড়গুলো আমরা কেটেছি তার মধ্যে কাটার অংশগুলোতে একটু সাফ পাউডার আপনি এরকম পেস্ট হিসেবে লাগিয়ে দেবেন। এতে আপনার রুটে কোনো রকম সমস্যা হবে না, কোনো রুটে পচনও ধরবে না, এবং আপনার শিকড়ও বাড়বে ভালো মতন। যদি আরও এটা 1-2 দিন এরকম লাগিয়ে রাখা যায় তাতেও কোনো অসুবিধা নেই, গাছ তাতেও কোনো প্রবলেম করবে না। দেখতে পাচ্ছেন আমি এগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, এখানে চারকোল রেডি করে নিয়েছি আমি। এবার আমি গাছটাকে বসিয়ে দিচ্ছি আমাদের সামনে। আমার কাছে ঝামাইট নেই, তাই শুধুমাত্র চারকোলেই আমি করছি। ঝামা যা এনেছিলাম সব স্টক শেষ আপাতত। বসাবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, গাছটা যেন নড়ে না যায়। এই গাছটা দরকার পড়লে বসানোর সময় ভালো করে একটু দড়ি, আমরা যে পাঞ্জাবিতে যেরকম দড়ি বাঁধি সেই দড়ি দিয়ে গাছটাকে নিচের দিকে ভালো করে বেঁধে দেবেন। আর পটটা আপনি জানেন ছিদ্র থাকে পটে, বেঁধে দেবেন যাতে গাছটা নড়চড় না হয়।
দেখতে পাচ্ছেন গাছটা খুব সুন্দর বসানো হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটাকে ঝুলিয়েও রাখতে পারেন, অথবা এমনি নর্মালও রাখতে পারেন। এখন 1 সপ্তাহ একে কোনো খাবার দেওয়া হবে না। 1 সপ্তাহ বাদে এর 12, 61, 0 আর 13, 40, 13 যেরকম যা থাকবে সেই হিসাবে খাবার দিয়ে চলবে। আর বৃষ্টির জল দিতে পারেন, অসুবিধা নেই। তবে 1 সপ্তাহ বৃষ্টির জল না দেওয়াটাই ভালো। 1 সপ্তাহ বাদে বৃষ্টির জলটা দেওয়া শুরু করবেন। ধন্যবাদ।